সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি তুষার ইমরান সরকার। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের শুরুতেই রাজু ভাই মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির একটা ইসলামী সঙ্গীত গেয়েছেন। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির একটা কথা আজকে ভীষণভাবে মনে পড়ছে। তিনি একটা সঙ্গীতের মধ্যে বলেছিলেন যে কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা। কি শুনেছেন না আপনারা? আসলে আমাদের অবস্থাটা আজকে তাই হয়েছে। বাংলাদেশের এমন জটিল পরিস্থিতি যে কোনটা রেখে আপনি কোনটা নিয়ে কথা বলবেন। আজকে যদি দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে হয় তাহলে বাজারে যাওয়া যায় না, না বিশ্বাস। এর ভুক্তভোগী শুধু কি সরকার দলের লোক নাকি বেসরকারের দলের লোকও? কি সবাই না? সরকারি বেসরকারি আমলা আমরা সহ সবাই জানি যে দ্রব্যমূল্যের কি অবস্থা। আজকে দ্রব্যমূল্য নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার সুযোগ থাকে না। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাই করে ধর্মীয় মূল্যবোধ থেকে সরিয়ে নিয়ে এসে একটি নতজানু রাষ্ট্রের নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এদিকে ভোট চোর এমপি মন্ত্রীদের যে রাজনৈতিক তৎপরতা সেটা নিয়ে কথা বলার সময় পাওয়া যায় না। আপনারা জানেন বিগত 3 টার্ম পরপর 3 টার্ম এদেশে একটি নির্বাচন বহির্ভূত একটি সরকার, স্বৈর সরকার, এদেশকে বিরোধী দলবিহীন একটি স্বৈর সরকার এদেশকে শাসন করে চলেছে। কি কথা ঠিক না? আজকে নির্বাচন নিয়ে যদি কথা বলতে চান তাহলে এদিকে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব নষ্ট করে ভারতের সাথে যে অসম চুক্তি সমঝোতা করার চেষ্টা করছে সেটা নিয়ে কথা বলার সময় পাওয়া যায় না। আজকে চুক্তি নিয়ে কথা বললে ওই ছাগল কাণ্ডে ধরা পড়েছে মতিউরকে নিয়ে কথা বলার সময় পাওয়া যায় না। মতিউরের অফিসের কর্মকর্তারা বলছে যে মতিউর স্যার হলো আমাদের অফিসের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো স্যার। তো সবচেয়ে ভালো স্যারের যদি অবস্থা হয় বাকি স্যারদের কি অবস্থা? আজকে মতিউরকে নিয়ে মতিউরের লক্ষ লক্ষ কোটি টাকা, আজকেও মতিউরের একটা পার্কের সন্ধান পেয়েছে একটা পার্কের মালিক সে। আজকে মতিউরকে নিয়ে কথা বললে ওই বেনজিরকে নিয়ে কথা বলার সময় পাওয়া যায় না। বেনজির ছিল পুলিশ প্রধান, আইজিপি। বেনজির একদিনে গুলশানে 6টি ফ্ল্যাট কিনেছে। গোপালগঞ্জে শত শত বিঘা জমি সে দখল করেছে। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক সে, একটি পুলিশের আইজিপি। আপনি বেনজিরকে নিয়ে কথা বললে জেনারেল আজিজকে নিয়ে কথা বলার সময় পাবেন না, যে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। জেনারেল আজিজকে নিয়ে কথা বললে আপনি সামিট গ্রুপকে নিয়ে কথা বলার সুযোগ পাবেন না, যে সামিট গ্রুপ সিঙ্গাপুরের এখন অন্যতম ধনী ব্যবসায়ী বাংলাদেশের টাকা পাচার করে করে। আপনি সামিট গ্রুপকে নিয়ে কথা বললে এস আলম গ্রুপকে নিয়ে কথা বলার সময় পাবেন না, যে এস আলম গ্রুপ বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে শত হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে। একটা বাজারে দোকান দিলেও এস আলম গ্রুপ 900 কোটি টাকা লোন তোলে। সে লোন তোর শোধ দেওয়া লাগে না। একটা কারখানা দেবে 1000 কোটি টাকা লোন তোলে, একটা গোডাউন দিলে 500 কোটি টাকা লোন উত্তোলন করে। বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নেই এক এস আলম গ্রুপের জন্য। এই কারণে আইনুদ্দিন আল আজাদ বলেছিল যে কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। এই যে দুর্নীতিগুলো চলছে, এই দুর্নীতিগুলোর মোড়ক উন্মোচন করার কথা ছিল আজকে সরকারের ইন্টেলিজেন্স এজেন্সির। কি কথা ঠিক না? অথচ আমরা দেখলাম সরকারের ইন্টেলিজেন্স এজেন্সি ব্যর্থ হয়েছে, সফল হয়েছে একটি ছাগল। আজকে যদি ছাগল কর্মকাণ্ড না ঘটতো মতিউরকে আমরা কেউ চিনতাম?
আজকে ছাগল কানে ধরে আমাদেরকে মতিউরকে চিনিয়ে দিয়েছে। ছাগল প্রমাণ করে দিয়েছে যে দেশের সরকার একটি ছাগলের থেকেও নিম্নমানের সরকার। আজকে প্রধানমন্ত্রী যে এই সমস্ত দুর্নীতিগুলোর কথা অস্বীকার করে, যেটা কিনা গ্লোবাল ফাইন্যান্স ইন্টিগ্রেট একটা রিপোর্ট দিয়েছে যে 2015 সাল থেকে এই সরকারের অধীনে 2000 এর আগে তো সেই আইএফআই একটা রিপোর্ট দিয়েছিল আপনারা জানেন, 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটেড রিপোর্ট হলো প্রতি বছরে $800 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়। বাংলাদেশের রিজার্ভ এখন 100 বিলিয়নের নিচে। তার মানে একটা রিজার্ভ পরিমাণ অর্থ প্রতি বছরে বাংলাদেশ থেকে পাচার হয়। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে এসব যে হয় আমি কিছু জানি না, তাইলে আমরা বলবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী আপনি। আর যদি প্রধানমন্ত্রী বলে না আমি সব জানি, তাহলে আমরা বলবো যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাদেরকে কি মজুরি দিচ্ছেন? তারা যে কর্মযজ্ঞ সম্পাদন করে টানা 3 সেশন আপনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এই দুর্নীতি করার সুযোগ দেওয়া কি তাদের মজুরি? প্রিয় উপস্থিতি, আজকে দুবাইতে পত্রিকায় রিপোর্ট বের হয়েছে, বাংলাদেশের মানুষ শত শত বিঘা প্রপার্টি ক্রয় করছে দুবাইতে। কারা ক্রয় করছে? আপনারা, আমরা, ওই সমস্ত দুর্নীতিবাজরা। আজকে রিপোর্ট বের হয়েছে পত্রিকাতে, ওইটা কি ব্যাংক? সুইস ব্যাংক। সুইস ব্যাংকে বাংলাদেশের নাম বলেনি তারা, কিন্তু সুইস ব্যাংকে তারা বলেছে বাংলাদেশে মানুষের 6000 অ্যাকাউন্ট আছে। সুইস ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা নিজের না থাকলে অ্যাকাউন্ট চালানো যায় না। সেখানে 6000 লোকের যদি 1000 কোটি টাকা থাকে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তো এতটুকু জানার অধিকার আমাদের আছে যে সে 6000 জন কারা। প্রধানমন্ত্রী, আপনি আমাদের তালিকা দেখান, আপনি তাদের নাম প্রকাশ করুন। আজকে এগুলো নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। প্রিয় উপস্থিতি, এর মধ্যে এত বিষ, এত ঘা যখন, এর মধ্যে আবার মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যে একটা চুক্তি সমঝোতা করে এসেছেন, 10টি চুক্তি হতে পারে। প্রতিবেশী যতই খারাপ হোক তাকে তো আর ফেলে দেওয়া যায় না। প্রতিবেশী যতই খারাপ হোক তার সাথে শত্রুতা করা যায় না, শত্রুতা করে টিকে থাকা যায় না। প্রতিবেশীর সাথে বন্ধুত্ব সহযোগিতা করে টিকে থাকতে হয়। ঠিক আছে, ভারত আমাদের সাথে সহযোগিতা বন্ধুত্বের মাধ্যমে টিকে থাকুক। তারা বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে, তারা বাংলাদেশের জলসীমা, সমুদ্র সীমা ব্যবহার করে, তারা মংলা পোর্ট ব্যবহার করে, তারা চিটাগাং পোর্ট ব্যবহার করে, তারা ভারতের মধ্যে 2010 সালে ট্রানজিশন লাইন হয়েছিল, ভারতের গাড়ি চলাচল করে বাংলাদেশের মধ্য দিয়ে। সমস্যা নেই, পৃথিবীর অনেক দেশে এটা আছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এরকম দেশ চলে, টিকে থাকে, উন্নয়নের একটা ধারা। কিন্তু একটা দুঃখ এবং আফসোসের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, তারা আমাদের জল, স্থল, বন্দর সব ব্যবহার করে, কিন্তু আমরা আপনার কাছে জানতে চাই আপনি তাদের কি ব্যবহার করেন? আপনি, আপনার ক্ষমতা আছে তাদের ভেতর দিয়ে আপনি নেপালে যাবেন, তাদের ভেতর দিয়ে আপনি ভুটানে যাবেন, এখান থেকে তাদের ভেতর দিয়ে নেপাল এবং ভুটানে গেলে অনেক সহজ, কিন্তু এই যাওয়ার ক্ষমতা কি আপনার আছে? আপনি দেশের, আপনি ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে আসলেন। সাংবাদিক এক ভদ্র মহিলা তাকে প্রশ্ন করলো যে মাননীয় প্রধানমন্ত্রী, এই যে ট্রানজিট চুক্তির মাধ্যমে আপনি যে দিলেন, এর বিনিময়ে আপনি কি পেলেন? প্রশ্ন করেছে বিনিময়ে আপনি কি পেলেন? মাননীয় প্রধানমন্ত্রী উত্তর দিতে পারলো না বিনিময়ে কি পেল। তিনি বললো মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে, আমরা তাদের প্রতি যথেষ্ট আন্তরিক। হ্যাঁ, তারা আমাদের সহযোগিতা করেছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, তাদের তাদেরকে মূল্যায়ন করি, এটা আমরা স্বীকার করি। কিন্তু বিনিময়ে আমরা কি পেলাম এই চুক্তির, এটা জানার অধিকার কি আমাদের নেই? মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা তাদের প্রতি যথেষ্ট আন্তরিক। এই আন্তরিকতার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরে টনকে টন তাজা তাজা বড় বড় ইলিশ মাছ ভারতে পাঠায়, আর ভারত সরকার ফেলানিকে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখে। এমন কোন দিন নেই ভারতের কোন না কোন বর্ডারে কোন না কোন বাংলাদেশের সাধারণ মানুষ আহত অথবা নিহত হয় না। পত্রিকা রিপোর্ট বের হয়েছে প্রতি 10 দিনে বাংলাদেশের একজন মানুষকে বর্ডারের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হত্যা করে।
আজকে আপনি চুক্তি করে এসেছেন বাংলাদেশের বিভিন্ন অধিকার তাদেরকে সুযোগ সুবিধা তাদেরকে দেবেন। আমরা জানতে চাই ফারাক্কা সমস্যার কি সমাধান আপনি করে এসেছেন? ফারাক্কার কারণে বাংলাদেশের 300 নদী উত্তরাঞ্চলে শুকিয়ে গেছে। তিস্তার কি সমস্যার সমাধান আপনি করে এসেছেন? ভারত আপনার সাথে যখন কথা বলে আমরা দেখি খুব দৃঢ়তার সাথে কথা বলে, আর আপনি যখন ভারতের সাথে কথা বলেন অত্যন্ত নতজানু হয়ে কথা বলেন। এটা দেখতে আমাদের চরম লজ্জা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি বহু জোরে কথা বলতে পারেন না, তার কারণ আপনার পায়ের তলায় মাটি নেই। আপনি বাংলাদেশের সরকার হিসেবে বাংলাদেশের মানুষ মনে করেন আপনাকে বিশ্বাস করে না, মানে না, এটা আপনিও যেমন জানেন, ভারত সরকারও জানে এই সুযোগটি তারা নিয়ে থাকে। তো যাই হোক, আমরা উদাত্ত আহ্বান জানাবো, এমন কোন সমঝোতা, এমন কোন চুক্তি আমরা ভারতের সাথে দেখতে চাই না যার মাধ্যমে বাংলাদেশ একটি অসহায় রাষ্ট্রে পরিণত হয়। আপনারা জানেন আন্তর্জাতিক জাতিসংঘের যে নদী বন্টনের নিয়ম অনুযায়ী উজানে কোনো বাদ দেওয়া যাবে না, অথচ ৭৪ সালে ফারাক্কা বাদ দিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশকে মরুভূমি করা হয়। এটা যেহেতু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আফসোসের সাথে প্রশ্ন যে আন্তর্জাতিক আদালতে এতটুকু বলার, এতটুকু কমপ্লেইন করার ক্ষমতা আপনার হয় না ভারতের বিরুদ্ধে, যে তারা অবৈধভাবে কি বাদ দিয়েছে। আজকে এই কমপ্লেন আপনি আজ পর্যন্ত করতে পারলেন না। তো যাই হোক, আমি আলোচনা করে এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ওমা লাইনে ইল্লাল বালাগ।